প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় রীতি, বিল, বাজেট ও স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই এই আয়োজন। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। I am Ox. দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগেই উপস্থিত হন সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই বক্তব্য রাখেন তিনি। প্রথম সেশনে কর্মশালায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ ও হুইপগণ। পরে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটি ইতিবাচক দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অফার করেছি বিরোধী দলকে, ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয়, না প্রত্যাখ্যান করেনি। আমি শুনেছি তাদের দুই একজনের বক্তব্য যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় শনিবার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভৎসনা করবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।